যাদের পাশে খাবার নেই ওরা কলকাতা আর আসাম দখল করে নেবে। কলকাতা পশ্চিমবঙ্গ সরকার আর পশ্চিমবঙ্গ মুসলমান নেতা মন্ত্রী মোহাম্মদ ইউনূস সঙ্গে কনভিন্স হতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গ এখনো ভারতের পার্ট। আর আসামে হেমন্ত বিশ্বা শর্মা আছে, প্যান্টটা খুলে মারবে, চাড্ডিটা খুলে মারবে যদি বাংলাদেশ ওখানে ঢুকার চেষ্টা করবে। একদম বানরের মতন পিছাড়টা লাল করে দেবে। ওখানে হেমন্ত বিশ্ব শর্মা আছে, আর ওড়িশা মার ক্ষমতা নেই। আমরা এখানে বসে রাহাত হাকিম যখন আসবে কাফের কাফের বলে লাই লাহা কেটে দেবো মেরে দেবো, তাহলে আমাদের এই ব্রাহ্মণ ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় পালাবে? আমি একদম এত চিন্তা আমি দুদিন থেকে ঘুমাতে পারলাম না। মোহাম্মদ ইউনূস হাড় কাঁপছে এবার কি হবে। আপনি 2025 জানুয়ারি মাসে আপনি দেখবেন মোহাম্মদ ইউনূস নিজের মুখটা মুসলমান হেজাবান আর জেহাদান বোরকা ভিতরে ঢুকিয়ে ওসামা বিন লাদেন মতন পাকিস্তান পালাবে আর জাকির নায়ক মতন গটারে থাকবে। এই ধরনের কোনো কোক হয়নি যা হিন্দু মুসলিম ভাগ করার চেষ্টা করবে না, বাংলাদেশ এসে নিয়ে যাবে পশ্চিমবঙ্গকে। এই ধরনের এখন মায়ের কোক জন্ম হয়নি, কোনো বাচ্চা জন্ম হয়নি। বাংলাদেশের বিজয় দিবস পালন হচ্ছে, সেই বিজয় দিবসে ইউনূসপন্থীরা বলছে যে ভারতকে লড়াই করার যে আক্রমণ এটা বেরিয়ে আসছে তাদের কথায়। মোহাম্মদ ইউনূস প্রায় 28 দিন আগে আমাদের আদরণীয় প্রধানমন্ত্রীকে কনভিন্স করে ভারত থেকে 1 अरब कर्जा নিয়েছে। মুসলমান সব সময় ফিতরা জাকাত ভিক চাঁদা উপরে থাকে। এদের পাশে এত জোশ আছে আর এদের পাশে এত জজবায়ে কওম আছে, কিন্তু আল্লাহ তাবারক তাআলা নিচে এসে এদেরকে সহযোগিতা করছে না। সব থেকে প্রথম কোয়েশ্চেন যা মোহাম্মদ ইউনূসকে জিজ্ঞেস করার দরকার, মোহাম্মদ ইউনূস হলো একটা জেহাদিস্তান ফলোয়ার। মোহাম্মদ ইউনূস চেষ্টা করছে পাকিস্তান 2.0 জেহাদিস্তান বানানো, ঠিক আছে? আমাদের ফোকাস এটা নয় যে ওখানে জামাতে ইসলামী, হরকতুল ইসলাম, হেফাজতুল ইসলাম, হিজবুত তাহরিক, জৈশে মোহাম্মদ কি করে থাকবে, খানা পাবে কি পাবে না, রুটি পাবে কি পাবে না, বিজলি পাবে কি পাবে না, সেটা আমাদের উদ্দেশ্য নয়। আমরা এখন পর্যন্ত চুপ করে বসে আছি কেন? ওখানে 7.2% 3% হিন্দুরা আছে তাকে সুরক্ষিত করার জন্য। তাও এখন আজকে মায়ানমার যা পুরো মিলিটারি ওখানে নেমে গেছে, মায়ানমার যা পুরো বাংলাদেশকে একদম মানে স্যান্ডউইচ করে দিয়েছে। এখানে আমাদের ভারতের আর্মিরা আর ওখান থেকে মায়ানমার আর্মিরা এখন বাংলাদেশ স্যান্ডউইচ, কোন স্যান্ডউইচ হয়ে গেছে? চিজ স্যান্ডউইচ হয়ে গেছে। মোহাম্মদ ইউনূস হাড় কাঁপছে এবার কি হবে। আপনি 2025 জানুয়ারি মাসে আপনি দেখবেন মোহাম্মদ ইউনূস নিজের মুখটা মুসলমান হেজাবান আর জেহাদান বোরকা ভিতরে ঢুকিয়ে ওসামা বিন লাদেন মতন পাকিস্তান পালাবে আর জাকির নায়ক মতন গটারে থাকবে। 1 মাসের আপনি দেখে নেবেন, অনেক জিম্মেদারি নিয়ে কথাটা আমি আপনাকে বলছি। পাকিস্তান দ্বিতীয় পাকিস্তান হতে চলেছে নাকি? করার চেষ্টা করছে মোহাম্মদ ইউনূস, করার চেষ্টা করছে, কিন্তু 1 মাস পর ওকে বুরকা পরে হিজাব পরে পালাতে হবে। আর যারা যারা মুসলমান নেতা মন্ত্রী হাস্যকর কথা বলেছিল যে কলকাতা দখল করবে, এখনো তো পর্যন্ত তো কোনো ছিটে ফোটায় এইখান তো আসতেই পারলো না। 3 দিন ভিতরে আমরা ওড়িশা, আসাম আর পশ্চিমবঙ্গ আমরা দখল করে নেব, ঠিক আছে? যাদের এখন 10 দিন হয়ে গেছে, কমপ্লিট 10 দিন হয়ে গেছে, যাদের পাশে খাবার নেই ওরা কলকাতা আর আসাম দখল করে নেবে। কলকাতা পশ্চিমবঙ্গ সরকার আর পশ্চিমবঙ্গ মুসলমান নেতা মন্ত্রী মোহাম্মদ ইউনূস সঙ্গে কনভিন্স হতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গ এখনো ভারতের পার্ট। আর আসামে হেমন্ত বিশ্বা শর্মা আছে, প্যান্টটা খুলে মারবে, চাড্ডিটা খুলে মারবে যদি বাংলাদেশ ওখানে ঢুকার চেষ্টা করবে। একদম বানরের মতন পিছাড়টা লাল করে দেবে। ওখানে হেমন্ত বিশ্ব শর্মা আছে, আর ওড়িশা মার ক্ষমতা নেই। আমরা এখানে বসে আছি। পশ্চিমবঙ্গ যা মুসলমান নেতা মন্ত্রী নিজেরকে জামাতে ইসলামী স্লিপার সেল ভাবছে, তাদেরকে জানুয়ারি মাস থেকে আমরা বুঝাবো মাঠে নেমে যে জামাতে ইসলামী কথা এই ভারতের ভিতরে চলবে না, অসাংবিধানিক কথা আমরা কোনো পশ্চিমবঙ্গ নেতা মন্ত্রী মুখ থেকে বেরোতে দেব না। একেবারে এই আবহেই
এই রাজ্যের মেয়র ফিরহাদ হাকিম বলছেন যে এই যে মেজরিটি প্রশ্নে তিনি বলছেন যে সংখ্যালঘুরা একদিন সংখ্যাগুরু হবে। একজন মেয়রের মুখে এই কথা কি মানায়, কি বলবেন? না, বলতে পারে মুসলমানের জন্য ইসলাম আগে, সংবিধান পিছনে। এরা সংবিধান শপথ নিয়ে, তাহলে উনি মেয়র কেন? না না, ওটা তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, এটা তো কংগ্রেসের গিফট, কংগ্রেসের গিফট। কিছুদিন আগে তো সিদ্দিকুল্লাহ চৌধুরীও বলল কে গভর্নর হাউস ওয়াকফ বোর্ড আছে, সাউথ কলকাতা ওয়াকফ বোর্ড আছে, কলকাতা ওয়াকফ বোর্ড আছে, ধর্মতলা ওয়াকফ বোর্ড আছে, তাহলে হিন্দুরা কি করে নিল? কিছু তো করতে পারলো না। তাও আমরা এক মাসে আমি আমি মাঠে নামছি, আমি বুঝাবো। আর ফরহাদ হাকিম যা বলেছে এটা লোভে বলেছে। ফরহাদ হাকিম ভাবলো শেখ হাসিনাকে পালিয়ে দিল জামাতে ইসলামী, মোহাম্মদ ইউনুস ওখানে প্রাইম মিনিস্টার হয়ে গেল, আমিও এই ধরনের জামাতে ইসলামী মতন কথা বলে আমিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাইড করে দেব, আমি মুখ্যমন্ত্রী হয়ে বসে যাব। সেটা লোভের মাধ্যমে সব বলছে, আর কিছু হচ্ছে না। এগুলো বলার ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে তাহলে তো হিন্দু মুসলিম ভাগ হয়ে যাচ্ছে, তাহলে কি পশ্চিমবঙ্গ ভাগ হয়ে যাবে? এটা তো কোনো বাবার ক্ষমতা নেই এখন। মায়ের এই ধরনের কোনো কোক হয়নি যা হিন্দু মুসলিম ভাগ করার চেষ্টা করবে, না বাংলাদেশ এসে নিয়ে যাবে পশ্চিমবঙ্গকে। এই ধরনের এখন মায়ের কোক জন্ম হয়নি, কোনো বাচ্চা জন্ম হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটিকে এখনো সমর্থন করছেন, কিছু বলেননি? আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী পরশুদিন থেকে অনেক ভেবিত। উনি ভাবছেন কে উনি তো ব্রাহ্মণ ঘরের মেয়ে, শেখ হাসিনা তো মুসলমান ছিল, তাও ওর ব্রা চড্ডি হাওয়াতে উড়িয়ে দিল। যদি এনাকে কাফের বলে বলে কালীঘাটে ঢুকবে ফরহাদ হাকিম সবাইকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে, তাহলে এনার সঙ্গে কি হবে সেটাই ইনি ভেবে ভেবে চিন্তা ভাবনায় তো চলে গেলেন। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, আমার অনেক চিন্তা। উনি তো মহিলা, আমিও মহিলা, তার জন্য আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর জন্য আমার খুব চিন্তা। শেখ হাসিনা তো হিন্দুস্তানের ভিতরে আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে উনি তো সুরক্ষিত হয়ে গেছেন, কিন্তু আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফরহাদ হাকিম যখন আসবে কাফের কাফের বলে লা ইলাহা কেটে দেব মেরে দেব, তাহলে আমাদের এই ব্রাহ্মণ ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় পালাবে? আমি একদম এত চিন্তা, আমি দুদিন থেকে ঘুমাতে পারলাম না।